পৃথিবীর সব মানুষ মারা যাওয়ার পর একটি রোবট একা একটি ছোট্ট মেয়েকে বড় করে তোলে। ছোটবেলা থেকে সে তাকে বিশ্বাস করতে শেখায় বাইরের পৃথিবী সম্পূর্ণ বিষাক্ত, সেখানে বের হলেই মৃত্যু নিশ্চিত। কিন্তু একদিন হঠাৎ একজন আহত নারী সেই বাংকারের দরজায় কড়া নাড়ে, আর সেই মুহূর্ত থেকে মেয়েটি বুঝতে শুরু করে তার মাদার হয়তো তাকে এতদিন ধরে মিথ্যা বলে এসেছে। তাহলে আসলে সত্যিটা কি? রোবটটাই কি তাকে বাঁচাচ্ছে নাকি বন্দি করে রেখেছে? আজকের গল্প আই অ্যাম মাদার। গল্পের শুরুতেই স্ক্রিনে কয়েকটি তথ্য ভেসে ওঠে। দেখা যায় মানবজাতি বিলুপ্ত হওয়ার পর মাত্র একদিন কেটেছে, তবে একটি নিরাপদ বাংকারের ভেতরে এখনও 63,000 মানুষের ভ্রমণ সংরক্ষিত রয়েছে, আর সেখানে বর্তমানে কোনো মানুষই বসবাস করছে না। এরপর আমরা একটি রোবটকে দেখি যাকে একটি মেশিন তৈরি করছে। তৈরি হওয়ার পর সে একটি চেম্বারে গিয়ে ক্যাপসুল থেকে একটি মানব এমব্রিও বের করে ইনকিউবেশন মেশিনে বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ক্যাপসুলটি পানিতে ভরে যায়। স্ক্রিনে দেখা যায় পুরো প্রসেস শেষ হতে আর প্রায় 24 ঘন্টা বাকি। সময় শেষ হতেই অ্যালার্ম বেজে ওঠে। রোবটটি ক্যাপসুল খুলে নবজাতক শিশুটিকে পানির ভেতর থেকে কোলে তুলে নেয়। শেষ মুহূর্ত থেকে সে শিশুটিকে নিজের সন্তানের মতো বড় করতে থাকে, গান শোনায়, যত্ন নেয়, আর ধীরে ধীরে শিশুটি বড় হয়ে ওঠে। কয়েক বছর পর স্ক্রিনে দেখা যায় কারেন্ট হিউম্যান অকুপেন্টস 001, অর্থাৎ পুরো বাংকারে এখন একমাত্র মানুষ এই মেয়েটি। এক সকালে ঘুম ভেঙে নাস্তা করতে বসলে রোবট, যাকে সে মাদার বলে ডাকে, একটি গ্লাস তুলতে গিয়ে হাত নাড়াতে পারে না। মেয়েটি সঙ্গে সঙ্গে হাত খুলে মেরামত করে দেয়। এরপর মাদারের হাত আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। এতেই বোঝা যায় মাদার তাকে শুধু বড়ই করেনি, প্রযুক্তিও শিখিয়েছে। মাদার নিয়মিত মেয়েটির পরীক্ষা নিত। একদিন সে প্রশ্ন করে, তুমি যদি একজন ডক্টর হও তাহলে একজন খুনি বা অপরাধীকেও কি চিকিৎসা করবে? মেয়েটি কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, চিকিৎসা করব, কিন্তু নিজের কোনো অঙ্গদান করব না, কারণ আমি চাই না আমার অঙ্গ ব্যবহার করে সে আবার অন্য কারো ক্ষতি করুক। মাদার তার উত্তরে সন্তুষ্ট হয়। এতে বোঝা যায় পড়াশোনার পাশাপাশি মানুষের নৈতিকতা সে মেয়েটিকে শেখাচ্ছে। একদিন মেয়েটি পুরনো পৃথিবীর একটি টিভি শো দেখছিল। হঠাৎ পুরো বাংকারের বিদ্যুৎ চলে যায়। সে মাদারের কাছে ছুটে গিয়ে দেখে মাদারও শাটডাউন হয়ে পড়ে আছে। তখন সে নিজেই সমস্যার উৎস খুঁজতে বের হয়। কিছুক্ষণ পর দেখতে পায় একটি তার কোনো প্রাণী কেটে ফেলেছে। তারটি ঠিক করতেই বিদ্যুৎ ফিরে আসে, আর মাদারও সচল হয়ে যায়। এরপর মেয়েটি একটি জারে খাবার রেখে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটি ইঁদুর সেখানে ঢুকতেই সে সেটিকে ধরে ফেলে। মাদার জেগে ওঠে। প্রথমে জিজ্ঞেস করে, তুমি কি এটাকে স্পর্শ করেছো? মেয়েটি বলে না। এরপর সে জিজ্ঞেস করে, যদি ইঁদুরটা বাইরের পৃথিবী থেকেই এসে থাকে তাহলে কি বাইরে এখনো আর আগের মতো বিপদ নেই? আমরাও কি বাইরে যেতে পারি? মাদার শান্তভাবে উত্তর দেয়, না, আমরা এমন ঝুঁকি নিতে পারি না। এরপর মাদার ইঁদুরটিকে একটি ডিসপোজাল চেম্বারে ফেলে মুহূর্তেই পুড়িয়ে দেয়। এটা দেখে মেয়েটির মনে প্রথমবারের মতো সন্দেহ জাগে। মাদার কি সত্যি বাইরের পৃথিবী সম্পর্কে পুরো সত্য বলছে? এই চিন্তায় তাকে বাংকারের মূল এক্সিট ডোরের সামনে নিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে বাইরে যাওয়ার আগে আরো একটি বিশাল নিরাপত্তা দরজা পার হতে হবে। সে দ্রুত প্রোটেক্টিভ স্যুট পরে প্রথম দরজাটি খুলে দেয়, কিন্তু দ্বিতীয় দরজার সামনে পৌঁছতেই বাইরে থেকে ধাক্কার শব্দ শোনে। এরপর একটি নারী কণ্ঠ ভেসে আসে, কেউ আছেন? আমাকে সাহায্য করুন। অচেনা কণ্ঠ শুনে সে ভয় পেয়ে ভেতরে ফিরে আসে। তবে ততক্ষণে বাইরের দরজা খুলে যাওয়ায় আহত এক নারী মাঝের চেম্বারে ঢুকে পড়ে। ঠিক তখনই এক্সিট ডোর খোলার অ্যালার্ম বেজে ওঠে। মাদার বিষয়টি বুঝে দ্রুত সেখানে ছুটে আসে। এদিকে নিরাপত্তার জন্য দরজাটি আবার লক হয়ে যায়। ফলে এক পাশে মেয়েটি আর অন্য পাশে আটকে পড়ে আহত নারী। মেয়েটি তাকে একটি প্রোটেক্টিভ স্যুট দেখিয়ে বলে, ওটা পরে নিন, বাইরে যদি কোনো সংক্রমণ থাকে তাহলে এটা আমাকে রক্ষা করবে। নারীটি স্যুট পরে জানায় তার শরীরে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে সে মাটিতে বসে পড়ে। মেয়েটি তাকে সাহায্য করতে যাবে, ঠিক তখনই মাদার সেখানে পৌঁছে যায়। মেয়েটি বলে, বাইরে একজন মানুষ আছে, ও আহত। কিন্তু মাদার শুধু বলে সে বিপজ্জনক হতে পারে, তুমি এখন গোসল করে ক্লাসে যাও। এই কথা বলেই মাদার মেয়েটিকে নিয়ে ভেতরে চলে যায়। আর আহত সেই রহস্যময় নারী নিরাপত্তা কক্ষের অন্য পাশে একাই আটকে থাকে। মাদার ক্লাসরুমে নিয়ে গিয়ে বলে, তোমার পরীক্ষা শেষ করতে 60 মিনিট সময় আছে, আমি ততক্ষণ ল্যাবরেটরিতে কিছু কাজ সেরে আসছি। এই কথা বলেই সে চলে যায়। সুযোগ বুঝে মেয়েটি আবার এক্সিট ডোরের কাছে এসে প্রথম দরজাটি খুলে ফেলে। সেখানে আহত নারীর ব্যাগে একটি গান দেখতে পেয়ে সেটি লুকিয়ে রেখে তাকে জাগিয়ে তোলে। জ্ঞান ফিরতেই মেয়েটি জিজ্ঞেস করে, আপনি বাইরের পৃথিবীতে কিভাবে বেঁচে আছেন? সংক্রমণ থেকে কিভাবে নিজেকে রক্ষা করছেন? নারীটি অবাক হয়ে পাল্টা বলে, এসব তোমাকে কে বলেছে? তবে উত্তর না দিয়ে মেয়েটি তাকে একটি মেকানিক্যাল চেম্বারে নিয়ে যায়। তারপর বলে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি ওষুধ আর ব্যান্ডেজ নিয়ে আসছি। ওষুধ আনতে গিয়ে অসাবধানতায় তার হাত কাছে কেটে যায়। এদিকে মাদার কাছাকাছি চলে আসলে নারীটি ভয়ে অন্য জায়গায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর মেয়েটি ফিরে আসতেই নারীটি বলে, আমার ব্যাগে একটি বন্দুক ছিল, তুমি কি সেটা নিয়েছো? দয়া করে ফিরিয়ে দাও। মেয়েটি মাথা নেড়ে বলে, আপনি এখানে নিরাপদে আছেন, বন্দুকের কোনো দরকার নেই। নারীটি সতর্ক করে বলে, তুমি বুঝতে পারছো না,
এই ড্রয়েডগুলো খুবই বিপজ্জনক। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে, মাদারের কথা বলছেন? না, সে আপনাকে কিছুই করবে না। এদিকে মাদার ক্লাসরুমে ফিরে এসে দেখে মেয়েটি নেই। তখন সে পুরো বাংকার জুড়ে তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে নারীটি এক পর্যায়ে ধস্তাধস্তির মধ্যে নিজের বন্দুকটি কেড়ে নিয়ে মেয়েটির মাথায় তাক করে। ঠিক তখনই মাদার সেখানে পৌঁছে যায়। ভয়ে নারীটি গুলি চালালেও মাদার মুহূর্তে সেটিকে আটকে ফেলে। এরপর সে আক্রমণ করতে এগোতেই মেয়েটি চিৎকার করে বলে, মাদার থামো, সে শুধু ভয় পেয়েছে, তাকে একটা ড্রয়েড আক্রমণ করেছে, এখন তার চিকিৎসার দরকার। মেয়ের কোথায় মাদার থেমে যায়। এরপর নারীটিকে চিকিৎসা কক্ষে নেওয়া হয়, কিন্তু মাদার চিকিৎসা করতে চাইলে সে ভয়ে কিছুতেই রাজি হয় না, তাই মাদার বাইরে চলে আসে। মেয়েটি জিজ্ঞেস করে, তুমি ওর চিকিৎসা করলে না কেন? মাদার উত্তর দেয়, কারণ সে চায় না আমি তাকে স্পর্শ করি। যতক্ষণ সে আমাকে শত্রু ভাববে ততক্ষণ আমি তার চিকিৎসা করতে পারবো না। এরপর মেয়েটি বহুদিনের প্রশ্নটি করে, বাইরে যদি কোনো সংক্রমণই না থাকে তাহলে তুমি আমাকে এতদিন এখানে আটকে রাখলে কেন? তুমি কি সত্যিটা জানতে না? মাদার শান্তভাবে বলে, আমিও এটা দেখে অবাক হয়েছি, কিন্তু বলো তো, তুমি কি কখনো এখানে অনিরাপদ ছিলে? আমি কি কখনো তোমার কোনো ক্ষতি করেছি? তারপর সে যোগ করে, আজ ওই নারীর যদি গলিটা আর একটু এদিক ওদিক করতো তাহলে আমার সিপিইউ ধ্বংস হয়ে যেত। এখন তো দেখতেই পাচ্ছ বাইরের পৃথিবী কতটা বিপজ্জনক। পরের দিন নারীটি অনেকটা সুস্থ দেখা যায়। মাদার আবার চিকিৎসা করতে চাইলে সে আগের মতোই অস্বীকার করে। তখন মেয়েটি বলে, তাহলে আমি চিকিৎসা করি। এরপর আধুনিক চিকিৎসা যন্ত্র দিয়ে সে ক্ষত পরিষ্কার করে, শরীরের ভেতর থেকে গুলিটিও বের করে আনে। পরের দিন নারীটি অনেকটাই সুস্থ হয়ে যায়। সেই সময় ঘরে শুধু মেয়েটি আর নারীটি ছিল। নারীটি নিচু গলায় বলে, এটা কাউকে বলবে না। এরপর ব্যাগ থেকে পুরনো ছবির বইটি দেখিয়ে বলে, এই ছবির মানুষগুলোর সঙ্গেই আমি থাকতাম। আমরা একটা খনির ভেতরে ক্যাম্প বানিয়ে ড্রয়েডদের থেকে লুকিয়েছিলাম, কিন্তু ওদের আক্রমণ থেকে পালাতে গিয়েই এখানে চলে আসি। এখন আমি আবার তাদের কাছে ফিরতে চাই। ঠিক তখনই মাদার ঘরে ঢুকে পড়ে, ফলে তাদের কথোপকথন সেখানেই থেমে যায়। দৃশ্য বদলায়। মেয়েটি আগের মতোই পরীক্ষা, ব্যায়াম সহ প্রতিদিনের সব কাজ শেষ করলে মাদার বলে, আগের চেয়ে অনেক ভালো করছো, এবার তোমার একটি পুরস্কার পাওয়া উচিত। এটা বলেই মাদার তাকে নিয়ে যায় এমব্রিও চেম্বারে। সেখানে তাকে একটি এমব্রিও কার্ড বেছে নিতে বলে। মেয়েটি একটি ছেলে শিশুর কার্ড নির্বাচন করে, কারণ সে তাকে নিজের ছোট ভাই হিসেবে বড় করতে চায়। এরপর কার্ডটি মেশিনে বসিয়ে দেওয়া হয় এবং আগের মতোই 24 ঘন্টার ইনকুবেশন প্রসেস শুরু হয়ে যায়। কিন্তু সেই রাতেই মেয়েটির মনে সন্দেহ জাগে। সে চুপি চুপি এমব্রিও চেম্বারে গিয়ে দেখে সেখানে কয়েকটি এমব্রিও কার্ড নেই। প্রশ্ন জাগে, সেগুলোর কি হয়েছে? উত্তর খুঁজতে গিয়ে সে ভয়ঙ্কর এক সত্যের মুখোমুখি হয়। আগে যেখানে মাদার ইঁদুরটিকে পুড়িয়ে ফেলেছিল, সেই ইনসিনেটরের অ্যাশ ড্রয়ার খুলতেই সেই ছায়ের মধ্যে মানুষের হাড় দেখতে পায়। শুধু তাই নয়, পাশের ড্রয়ারে সে নিজের পরীক্ষার ফলাফলের মতো আরো অনেক শিশুর ফাইল খুঁজে পায়। তাদের অনেকগুলোর উপর বড় করে লেখা ছিল অ্যাবর্টেড। এ দৃশ্য দেখে মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ে। সে দ্রুত আহত মহিলার কাছে গিয়ে সবকিছু জানায় এবং বলে, আমি আর এখানে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে যেতে চাই, তবে আমার ভাইকেও নিয়ে যেতে হবে। আর মাত্র 9 ঘন্টার পর ও জন্মাবে। মহিলা কিছুক্ষণ ভেবে বলে, আগে আমরা আমাদের ক্যাম্পে যাই, তারপর সবাইকে নিয়ে ফিরে এসে তোমার ভাইকেও নিয়ে যাব। মেয়েটি রাজি হয়ে পালানোর প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু মাদার সব বুঝে ফেলে। সে মেয়েটিকে একটি ঘরে আটকে রেখে সরাসরি মহিলার কাছে চলে যায়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ওদিকে মেয়েটি ফায়ার অ্যালার্ম চালু করে কোনোভাবে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর মহিলাকে নিয়ে এক্সিট ডোরের দিকে দৌড় দেয়। ঠিক তখনই মাদার আবার তাদের সামনে এসে দাঁড়ায়। সে শান্ত গলায় বলে, এখানেই তোমার থাকা উচিত, তোমার পরিবার তোমাকে প্রয়োজন। কিন্তু মাদারের কথা শেষ হওয়ার আগেই মহিলা ধারালো অস্ত্র মেয়েটির গলায় ধরে বলে, এক্সিট ডোর খুলে দাও। অবশেষে দরজা খুলে যায়। দুজন দ্রুত বাংকার ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে। চারদিকে ঘন কুয়াশা। বিশাল ভুট্টা ক্ষেত পেরিয়ে তারা শেষ পর্যন্ত সমুদ্রের তীরে পৌঁছে যায়। সমুদ্রের তীরে পৌঁছে মেয়েটা অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো খনি, ক্যাম্প কিংবা টানেলের অস্তিত্ব নেই। চারদিকে শুধু পড়ে আছে অসংখ্য মালবাহী কন্টেইনার, আর সেগুলোর একটির ভেতরেই ওই মহিলা একা বাস করছিল। এটা দেখে মেয়েটা জিজ্ঞেস করে, খনি কোথায় আর বাকি মানুষগুলো কোথায়? তখন মহিলা সত্যিটা স্বীকার করে। সে জানায়, কয়েক বছর আগে তারা সত্যি একটি টানেলে থাকতো, কিন্তু এখন আর কেউ বেঁচে নেই, একমাত্র সেই কোনোভাবে বেঁচে আছে। আর গুলিবিদ্ধ হওয়ার পর পালাতে পালাতেই মাদারের বাংকারের সামনে এসে পড়েছিল। এরপর সে বলে, আমি জানি তোমাকে মিথ্যে বলেছি, এখানে কোনো খনি নেই, আমি শুধু চেয়েছিলাম তুমি আমার সঙ্গে চলে আসো। এই কথা শুনে মেয়েটা বুঝতে পারে এই মহিলা তার পরিবার নয়, তাই সে আবার মাদারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাংকারের বাইরে এসে সে দেখে অসংখ্য ড্রয়েড আগে থেকে সেখানে দাঁড়িয়ে আছে, তাদের সবার লেজার তার শরীরের দিকে তাকরা। মেয়েটা শুধু বলে, আমি মাদারের কাছে যেতে চাই। মুহূর্তে সব ড্রয়েড তার জন্য রাস্তা ছেড়ে দেয়। মেয়েটা ভেতরে ঢুকে এক্সিট ডোর বন্ধ করে দেয়। তারপর হাতে একটি এক্স নিয়ে মাদারের ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে মাদার একটি ছোট শিশুকে কোলে নিয়ে আগের মতোই গান গাইছে। মেয়েটা শিশুটিকে কোলে নিয়ে মাদারকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন বড়
বড় করেছো? মাদার উত্তর দেয়, কারণ আমি চেয়েছি তুমি একজন ভালো মানুষ হও, তুমি বিশেষ, আর তোমাকে আমি সেইভাবেই বড় করেছি। মেয়েটা আবার প্রশ্ন করে, যদি এই শিশুটাও পরীক্ষায় ব্যর্থ হয় তাকেও কি অন্যদের মতো মেরে ফেলবে? এই কথা বলেই সে শিশুটিকে নিয়ে কয়েক কদম পিছিয়ে যায় এবং মাদার বের হওয়ার আগেই দরজাটি লক করে দেয়। মাদারের একটা পা দরজার মাঝে আটকে যায়। এরপর মেয়েটা ড্রয়ার থেকে শটগান বের করে মাদারের দিকে তাক করে। মাদার শান্তভাবে বলে, আমাকে গুলি করে কিছুই পাবে না, কারণ আমি শুধু এই একটি শরীর নই, আমি পুরো সিস্টেম। আর আগের মানব সভ্যতাকেও আমিই ধ্বংস করেছি, কারণ তারা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। এরপর সে বলে, তুমি চাইলে শিশুটিকে রেখে এখানেই চলে যেতে পারো। কিন্তু মেয়েটা উত্তর দেয়, না, আমি আমার ভাইয়ের যত্ন নিতে পারবো। তুমি তো আমাকে এতদিন ধরে সব শিখেছো, এবার আমাকে দায়িত্ব নেওয়ার অনুমতি দাও। মাদার বলে, এখন নয়, অন্য কোনো দিন। কিন্তু মেয়েটা দৃঢ়ভাবে বলে, না, আজই। তুমি তো বলেছিলে আমি বিশেষ, তাহলে আমাকে প্রমাণ করার একটি সুযোগ দাও। মাদার শিশুটিকে শেষবারের মতো স্পর্শ করে, তারপর নিজের হাত দিয়েই মেয়েটার হাতে থাকা শটগান নিজের দিকে তাক করে বলে, যদি কোনোদিন আমাকে খুঁজতে ইচ্ছা করে, বিদায় আমার মেয়ে। মেয়েটি গুলি করতে চাইছিল না, সে পুরোপুরি আবেগে ভেঙে পড়েছিল, কিন্তু টিগার চাপা পড়ে যায়। পরের মুহূর্তেই গুলিতে মাদারের সিপিইউ ধ্বংস হয়ে যায়। অন্যদিকে সেই মহিলা তখনও কন্টেনারের ভেতরে বসে মেয়েটির ছবি আঁকছিল। ঠিক তখনই সেখানে আরেকটা মাদার রোবট এসে উপস্থিত হয়। সে বলে, আপনি কি কখনো ভেবেছেন এত বছর ধরে শুধু আপনিই কিভাবে বেঁচে আছেন? এর পেছনেও কি কোনো উদ্দেশ্য ছিল না? এই কথা বলেই সে কন্টেনারের দরজা বন্ধ করে দেয়। এরপর ওই মহিলার কি হয় সেটা সিনেমায় আর দেখানো হয় না। এদিকে মেয়েটা নিজের ছোট ভাইকে কোলে নিয়ে আগের মতোই গান গাইতে থাকে। এরপর সে এমন একটি বিশাল চেম্বারে পৌঁছায় যেখানে হাজার হাজার মানব ভ্রূণের ক্যাপসুল সারি সারি সাজানো ছিল। অর্থাৎ এবার নতুন মানব সভ্যতায় গড়ে তোলার দায়িত্ব পুরোপুরি তার হাতেই চলে আসে। এখানেই শেষ হয় আই অ্যাম মাদার সিনেমার গল্প। কিন্তু এখানে একটা বিষয় অনেকেই হয়তো বুঝতে পারেননি, মাদার আসলে পুরোপুরি ভালো ছিল না, আবার পুরোপুরি খারাপও ছিল না। এদিকে সে পরীক্ষায় ব্যর্থ শিশুদের বাদ দিয়েছে, যা অবশ্যই নিষ্ঠুর, কিন্তু অন্যদিকে ডটারকে এমনভাবে বড় করেছে যাতে সে ভবিষ্যতে একজন যোগ্য মানুষ হিসেবে নতুন মানব সভ্যতা গড়ে তুলতে পারে। আর সবচেয়ে বড় টুইস্ট ছিল, মাদার চাইলে সেই মহিলাকে অনেক আগেই মেরে ফেলতে পারতো, কিন্তু সে তা করেনি, কারণ সে দেখতে চেয়েছিল ডটার শেষ পর্যন্ত পুরনো মানব জাতিকে বেছে নেয় নাকি নিজের নতুন পরিবারকে। শেষ পর্যন্ত ডটার নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, আর সম্ভবত শুরু থেকে এটাই ছিল মাদারের আসল পরিকল্পনা। তো এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং শেষের টুইস্টটাও এবার পরিষ্কার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে জানিয়ে দিন, আর এমন আরো দারুণ মুভি এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়।